আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। চলো বন্ধুরা, আজকে সুন্দর ব্লগটি শুরু করা যাক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমার স্পেশাল মুহূর্তগুলো কাটলো আর কি কি করলাম পুরো দিনটাই সব কিছু থাকছে আজকের ব্লগ জুড়ে। চলো বন্ধুরা, তাহলে আর দেরি নয়, ব্লগটি শুরু করা যাক। সবাই কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। আর হ্যাঁ, অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, তাহলে সবাই মিলে ব্লগটি শুরু করা যাক। লেটস গো। আমি কিন্তু সকাল সকাল রুটি বানিয়ে নিয়েছি, সঙ্গে আলু ভাজি করেছি আর কালকের তরকারি আছে, সেটা দিয়েই এখন আমরা রুটি খাবো। তো রুটি যেহেতু আমার রেডি, এখন আমি রং চা করে নিচ্ছি। সকাল সকাল রং চা খাবো যাতে করে ফ্রেশ লাগে। আর এই দেখো আমার রুটি, এদিকে আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, তোমাদের ভাইয়া যেহেতু আছে। আর এদিকে আমি কালকে চিংড়ি মাছ দিয়ে আর ধুন্দল দিয়ে তরকারি রান্না করেছিলাম, সেটা আছে, আর আলু ভাজি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এটা দিয়ে আমরা আজকে সকালে নাস্তা শেষ করব। আর এদিকে এই যে রং চা রেডি আমাদের নাস্তা। এই যে আমি চা নিয়ে এসেছি আগেই, কারণ আমার রুটি খাওয়ার সঙ্গে সঙ্গেই চা খেতে ভালো লাগে, দেরি হলে ভালো লাগে না। আর এদিকে তোমাদের ভাইয়ের জন্য একটু ঝোল ঝোল করে আলু ভাজি করে নিয়েছি। আমাদের ছোট্ট সোনামণি দেখো খাবার খাচ্ছে, তার কিন্তু দাঁতে ব্যথা। কি খাচ্ছ? কি হয়েছে? মিথ্যে কথা বইলো না, বুঝছো? দেখো কি দুষ্টামি করে। আমার ছোট্ট সোনামণির কিন্তু দুইটা দাঁত পোকায় খেয়ে ফেলেছে। তো ওর বাবা পুডিং করে নিয়ে এসেছে, তারপরেও এখন ওর অভ্যাস খাবার খেতে গেলে বলবে আমার দাঁতে ব্যথা। তো যাই হোক, এখন কিন্তু ওর দাঁতে ব্যথা নাই। আর এদিকে দেখো তোমাদের ভাইয়া নাস্তা শেষ করতে না করতেই রাস্তায় মাছ এসেছে। এখানে লোট্টা মাছ আর চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি, সমুদ্রের লোট্টা মাছ। আমাদের এদিকে কিন্তু চিংড়ি মাছকে ইচে মাছও বলে। তো যাই হোক, আবার তোমাদের ভাইয়া বাজার থেকে দুইটা মুরগি নিয়ে এসেছে, সঙ্গে কিছু ফলও নিয়ে এসেছে। তো সকাল সকাল আমার কিন্তু কাজের প্রচুর প্রেশার। ঘুম থেকে উঠে নাস্তা শেষ করতে না করতেই আমি অনেকগুলো মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। আবার সঙ্গে সঙ্গে তোমাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজারে যেয়ে দুইটা মুরগি নিয়ে এসেছে। এই দেখো, আমি ড্রেসিং করতে আনতে বলি, কারণ ড্রেসিং করে আনলে হয় কি যে আমরা যেহেতু চিকেন ফ্রাই খাই, সব কিছু খাই, তো ওই স্কিনটা থাকলে ভালো হয়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু মুরগি দুইভাবে কেটে কেটে নিয়েছি। এই দেখো, লেগ পিসগুলো আলাদা, বুকের মাংস আলাদা, হাড্ডি গুড্ডি আলাদা, যেভাবে আমরা খেতে পছন্দ করি ঠিক সেভাবে দুইটা মুরগি কাটাকাটি করে সুন্দর করে আমি এখন প্যাকেট করে নেব। এই যে আমার প্যাকেট রেডি। তো দেখো বন্ধুরা, এখন আমি সব কিছু প্যাকেটিং করে চলে এসেছি ফ্রিজে রাখতে। ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে আবার রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো রান্নাবান্না থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মুরগি কাটাকাটি করে এখনই মুরগি রান্না করছি, লেগ পিস দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। আর এদিকে যে মুরগির পা থাকে না, ডানা থাকে না, ওইগুলা 4 পিস ভেজে নিচ্ছি। তো এই আমার রান্নাবান্না প্রায় শেষের পথে। দেখতে পাচ্ছ দুইটা চুলায় আমি রেডি করে দিয়েছি মুরগির মাংস রান্না, আর এদিকে পাকনা ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাত দিয়ে বা এমনিও যদি আমরা সস দিয়ে খাই অনেক মজা লাগে। তো তোমাদের ভাইয়া বললো এমনি ভাত দিয়ে খাবো, একটু ভেজে দাও। তাই 4 পিস ভেজে দিয়েছি, 1 পিস অলরেডি তো আমাদের মামা খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা সব কিছু রেডি করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে চলে আসছি। রান্নাবান্না শেষ করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের মামাকে খাবার খাওয়াতে। আমার ছোট্ট সোনামণি যেহেতু অনেক ছোট, তাই ওর ক্ষুধা লেগে গেছে, সবার আগে আমি ওকে খাবার দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ, আমি ওর জন্য খাবার উঠিয়ে নিচ্ছি। ও অবশ্য এত ভাত খাবেও না, আমি তারপরে খাবো। মারা না এরকমই হয় যে খাবার সন্তানকে খাওয়ায় আবার নিজেও খায়। তো যাই হোক, মা ছেলে দুজনে মিলে এখন খাবার খেয়ে নেব, সেই জন্যই প্লেটটা রেডি করছি। আমি 1 পিস লেগ পিস, একটা মরিচ আর একটু লেবু, 1 পিস ভাজা মাংস নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই হালকা পাতলাভাবে আজকে দুপুরের খাবার শেষ করব। যেহেতু আজকে অনেক কাজ করেছি, আমি অনেক টায়ার্ড, তাই যেটা সহজ হয়েছে সেভাবেই আমি রান্নাটা কমপ্লিট করেছি। এই আজকের দুপুরের খাবার দাবার খেয়ে সবাই মিলে একটা ঘুম দিয়েছিলাম। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি আমি।
তো যাই হোক, এখন দেখো তোমাদের ভাইয়ের জন্য আমি একটা পুডিং বানিয়েছি। তো ওই পুডিংটাই এখন আমি ওপেন করছি। এই যে দেখো, মাশাল্লাহ যেমন কালার এসেছিল তেমনই কিন্তু খেতে মজা হয়েছিল। কিন্তু একটা প্রবলেম হয়েছে কি জানো, আমি যখনই পুডিং বানাই আমার কিন্তু অনেক ক্যারামেল থাকে। আজকের পুডিংটাই কেন জানি ক্যারামেল সব কিছু টেনে নিয়েছে। কারণ হলো আজকে আমি পুডিংয়ে সেমাই ইউজ করেছি। তো যাই হোক, মাশাল্লাহ পুডিংটা কিন্তু দারুণ মজা হয়েছে। পুডিং আর রয়েছে সঙ্গে আমি দেখো কেটে নিচ্ছি এখানে ড্রাগন ফল। তো একটা ড্রাগনই অনেক বড়, একটা ড্রাগন কেটে নিব আর পুডিং দিয়েই আজকে সন্ধ্যার নাস্তা শেষ করব। চলো বন্ধুরা, সবাই আমার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে রাখবে, তাহলে তোমাদের এই সুন্দর কমেন্ট দেখে আমি উৎসাহিত হব আরও নতুন ভিডিও মেক করতে। তো চলো বন্ধুরা, বিকালের নাস্তা ফল তো আগে খেয়ে নিয়েছি। ভেবেছিলাম আর কিছু আজকে রেডি করব না, কিন্তু তোমাদের ভাইয়া বলছে প্লিজ একটা মোগলাই বানিয়ে নিয়ে এসো। তো কি আর করার, হাজব্যান্ডের আবদার আমার তো করতেই হবে, যেহেতু জামাই ছুটিতে বাসায়, তো তার যেটা যেটা খেতে ইচ্ছে হবে সেটাই আমার রেডি করে দিতে হবে। এই দেখো, আমি কিন্তু সুন্দর করে একটা মোগলাই 2টা ডিম দিয়ে ভেজে নিচ্ছি। এখন দুজনে মিলে মোগলাই খাবো। আর এই যে দেখছো আমার তেলের কড়াই, আমি কিন্তু এই কড়াইগুলো সুন্দর করে পরিষ্কার করি না। কেন জানো? কারণ সব সময় ভাজা পোড়া রান্না করতে গেলে তেলের কড়াই যদি পরিষ্কার থাকে তাহলে সেটাতে তেল টানে বেশি আর হয় না। এজন্য তেলের কড়াই আমি আলাদা রাখি, যে কড়াইতে শুধু আমি ভাজাই করি। তো এই যে আমার একদম রেডি আজকের সন্ধ্যার নাস্তা। একটু কেটে দিয়ে ভেজে নিলাম যাতে করে ভিতরে কাঁচা না থাকে। এই দেখো, মোগলাইগুলো আমি পিস পিস করে একটু ভেজে নিয়েছি, নিয়ে উঠিয়ে নিয়ে এসেছি। আর এখন তোমাদের ভাইয়া এটাকে পিস করবে। তো এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা শেষ করছি। পুরো সারা দিনের কাজকর্ম তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আজকের ব্যস্ততা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কি কি করলাম দেখতেই পেলে, অনেক ভালো দিন কেটেছে। তো বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবে। তোমাদের জন্য রইল দোয়া আর ভালোবাসা। আমি যেন আমার পরিবার নিয়ে সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।